এইগুলো সব মাঠ, এগুলো ফাঁকা। এগুলো আগে সব জঙ্গল ছিল। দাঁড়ায় আছি আটকাওর গেটের সামনে। তো এই যে আটকাওয়ারের গেট, আর ঢুকতে হবে সাইড গেট দিয়ে। এই গেটটা এখন খোলা নেই। দোয়া করে দেন আমাদের জন্য। হ্যাঁ, খাইলে হয়তো দোয়া করে দিলাম তো আমাদের জন্য। দিলাম। শহীদ স্মৃতি কমপ্লেক্স ভবনের সামনে অনেকটাই সুন্দর এই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আটকবর বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার জগন্নাথপুর গ্রামে অবস্থিত। চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূর দামোহদা উপজেলার জগন্নাথপুর গ্রাম। চুয়াডাঙ্গা শহর থেকে লোকাল বাস, সিএনজি বা লেগুনা ব্যবহার করে সরাসরি এখানে আসা যায়। এছাড়া আপনি চাইলে শহর থেকে অটো বা রিক্সা রিজার্ভ করেও আসতে পারেন। আমি আপনাদেরকে দেখাতে চলেছি চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার আটকবরে কী কী আছে, আর সব কিছু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন দাঁড়ায় আছি আটকবর গেটের সামনে। তো এই যে আটকবরের গেট, আর গেটটা এখন বন্ধ আছে। তো সবসময় গেটটা খোলে না। এই যে গেট, আমাদেরকে ঢুকতে হবে সাইড গেট দিয়ে। এই গেটটা এখন খোলা নেই। সাইড গেটটা ডান সাইডে, সাইড গেটটা। 1971 সালে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিসৌধ গণকবর। এই যে এটি অনেকটাই সুন্দর এই কবরটা। উপরে ওঠার জন্য স্যান্ডেল খুলতে হবে। এটি মূলত 8 জন বীর মুক্তিযোদ্ধা আত্মত্যাগের স্মৃতি বিজড়িত স্থান। 1971 সালে 5ই আগস্ট চুয়াডাঙ্গা দামোহদা উপজেলার বাউগান ও জগন্নাথপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী সাথে মুক্তিযোদ্ধাদের এক সম্মুখীন যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনী ভারী আক্রান্তের মুখে 8 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীরা জগন্নাথপুর গ্রামের রাস্তার পাশে 2টি কবরে 4 জন করে এই 8 জন শহীদকে সমাহিত করেন, যা কালক্রমে আটকবর নামে পরিচিতি। বর্তমান সময়ে এটি চুয়াডাঙ্গা জেলার অন্যতম একটি পর্যটন আকর্ষণীয় জায়গা। মনে করেন যে দেখার মতো অনেক কিছুই আছে এখানে। 8টা শহীদদের একটা মুক্ত মঞ্চ আছে। মুক্ত মঞ্চটা অনেকটাই সুন্দর। এই যে আপনারা দেখুন, 8 শহীদের মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চটা আপনাদের কাছে কেমন লাগলো? 2বার এখানে অনেক লোক হয়, দূর দূরান্ত থেকে এখানে লোক এই 8 শহীদের কবর দেখতে আসে। এক হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, এই 2 সময়ে অনেক লোক আসে এখানে দেখার জন্য 8 শহীদের কবর। আর 8 শহীদ কবর দেখতে এসে মনে করেন তাদের জন্য বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে। এই যে সেই জায়গাগুলো দেখুন আপনারা। এই যে অনেক সুন্দর না? আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে জায়গা, বসার জায়গাগুলো। ওই শরীরে এইসব আগে যারাই মাস্টাররা ছিল ওইসব লোক, আগেকার পুরো লোক। আপনি এখন হইলেন? আমি কোথায় তখন, আমি তো আমার বাবার কাছে শুনি। আপনার জন্মের আগে? পুরো আগে কত আচ্ছা, কত আমরা জানি। এইগুলো সব মাঠ, এগুলো ফাঁকা। এগুলো আগে সব জঙ্গল ছিল। তারপরে এখানে কবর দিয়েছিল। এখানে তারপরে কবর দিই, তারপরে এটা ইচ্ছা একটা ছিল। হ্যাঁ, এই যখন এই এমপি যখন হয়ে গেল তখন জমসম হয়ে গেল। এমপি ভুক্ত দোয়া করে দেন আমাদের জন্য। হ্যাঁ, খাইলে হয়তো দোয়া করে দিলাম তো আমাদের জন্য। দিলাম। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন 8 শহীদ স্মৃতি কমপ্লেক্স। তো এর ভেতরে আছে আমার 8 শহীদের কিছু স্মৃতি, ছবি, এদের কিছু জিনিস এখানে রেখে দিয়েছে। আর এই ভবনটি অনেকটা সুন্দর, আপনারা দেখুন, আপনাদের কাছে অনেকটা সুন্দর লাগবে। আর মুক্তিযুদ্ধ আমার অহংকার, বাংলাদেশ আমার অর্জন, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ। এই যে গেটের সামনে এখানে লেখা আছে। ভবনটা আপনাদের দেখে অনেকটাই সুন্দর লাগবে, অনেক সুন্দর ভবন। শহীদ স্মৃতি কমপ্লেক্স ভবনের সামনে একটা বাগান রয়েছে। বাগানটা 2 সাইডে বাগান আর ভোগ দিয়ে রাস্তা। বাগানটা অনেকটা সুন্দর, আর আপনাদের কাছে ভালো লাগবে। আর ফটোশ্যুট করার জন্য অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট হবে এখানে। আপনারা ঘুরতে আসবেন, এখানে ঘুরতে এসে এই বাগানটার ফটোশ্যুট করবেন। এই যে বাগানটা
দুই সাইড দিয়ে বাগান আর ভোগ দিয়ে রাস্তা। অনেক সুন্দর ফটোশুট হবে এখানে আপনাদের। আর এখানে ঘুরতে আসলে আপনাদের অনেকটাই ভালো লাগবে, জায়গাটা ভালো লাগবে।